গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। মাধবী ঘোষালের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে রবিবার, ঘড়িতে এখন 9:10 বাজছে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে করা সম্ভব হয়নি, সকালবেলা বাবুকে খাওয়ানো থাকে, এদিকের কাজকর্মগুলো থাকে, সেই জন্য সকাল থেকে আমি কোনোদিনই ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে স্টার্ট করছি। তো চলো, সকালে এখনও আমার বিছানা গোছ করা হয়নি, কারণ কারেন্ট নেই। সকাল 8টা থেকে কারেন্ট নেই। আমাদের এই রবিবার বৃহস্পতিবার হলেই কারেন্ট চলে যায়। তো চলো বিছানাটা গোছ করি, আবার বাবুকে জল খাবার খাওয়াবো। চলো বন্ধুরা, আমাদের কারেন্ট নেই। বাবুকে দেখো, বাবু সব বিছানাপত্রকে নিচে নামিয়েছে, নামিয়ে কি করছে দেখো। সেই জন্য ঘরটা বন্ধুরা অন্ধকার লাগছে। ও বিছানা ঝাড়ছে, মানে সব আমার কাজ বাড়িয়ে কি অবস্থা করেছে। তো চলো বন্ধুরা, বিছানাটা গোছ করে ফেলি। আমার ছেলে বড় হয়ে গেছে, ওই জন্য আমাকে আর কিছু কাজ করতে হবে না। তো চলো বন্ধুরা, বিছানাটা গোছ করি। কি অবস্থা ঘরের করা আছে দেখো। তো বন্ধুরা দেখো, আমার বিছানাটা গোছ হয়ে গেছে। কীরকম অবস্থা হয়েছিল সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চলো এবার বাবুকে খাইয়ে দিই। তো বন্ধুরা, বাবুকে খাওয়াতে বসিয়েছি। আজকে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়াচ্ছে, আজকে আর কিছু করিনি। তো বাবু এখানে বসে আছে। বাবু, বাবুয়ে বসে খেতে হয়। বাবুয়ে বসো, বসবে না? তো বাবুকে খাইয়ে দিই চলো। তো বন্ধুরা, বাবুকে খাইয়ে দিচ্ছি, এরপর আমি খাবো। খেয়ে দিয়ে রান্না বসাবো। তো বন্ধুরা, আমি জল খাবার নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে একটু ব্রেড নিয়েছি আর একটু চা করেছি, আর কিছু নিইনি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্না বসাবো। বন্ধুরা, জল খাবার খাওয়া গেছে, এবার রান্নার দিকে এসেছি। এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। আজকে কিছু রান্না করব না, ডিমের ঝোল আর ভাত করব, আর বাবুর শিঙি মাছ দিয়ে সব সবজি দিয়ে ঝোল করে দেব। তো আজকের এই মেনু হচ্ছে, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ, কিছু রান্না করতে পারবো না। তো চলো সবজিগুলো কেটে নিই। বন্ধুরা, ডিমগুলো ছাড়িয়ে নিই, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। কাল রাত থেকে খুব জ্বর হয়েছে জানো বন্ধুরা, মাথা ব্যথা খুব যন্ত্রণা হচ্ছে, জ্বর হয়েছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। সেই জন্য আজকে সেরকম কিছু রান্না করতে পারছি না। আমাদের দাদাভাই বলে কিছু করতে হবে না, বাড়িতে ডিম আছে, ডিমের ঝোল ভাত করে ফেলো। সেই জন্য ডিমের ঝোল আর ভাতই করছে, আর কিছু করছি না। শরীর ভালো থাকলে বেশ রান্না করতে ভালো লাগে। আমি রান্না করতে একটু খুব বেশি ভালোবাসি জানো তো, কিন্তু শরীর না ভালো লাগলে মনে যেন সবসময় শুয়ে পড়ে। বাবার পেছনেও চিল্লাতে ভালো লাগছে না, দুষ্টুমি করে যাচ্ছে, করুক। এবার রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, করে আবার কাছাকাছি আছে করবো। টমেটোটা পিষে নিই। মশলা টসলা বাটবো না, এই টমেটো পিউরি দিয়ে আদা করে পেঁয়াজ দিয়ে ঝোলটা বানিয়ে ফেলবো। ওষুধ খেয়েছি তবু জ্বরটা কমছে না। ওষুধ খেলে কমছে, এবার খেয়ে সেই চলে আসছে। শুয়েছিলাম সকাল থেকে শুলেও এদিকের কাজকর্মগুলো তো সবই থাকে, সবই করতে হয়। কাজের মেয়েটা এসে শুধু বাসনগুলো মেজে দেয়, ঘরগুলো ঝাঁট দিয়ে আর মুছে দেয়, বাকি সব কিছুই তো কাজ থাকে।
দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আর এখানে বাবুর চিংড়ি মাছের ঝোলও হয়ে গেছে, আর এখানে ভাত, বাবুর একটা ডিম সিদ্ধও রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের মেনু। আজকে আর তেমন কিছু করতে পারলাম না, শরীর খুবই খারাপ, আবার ভিজিয়েছি, কাচবো। তো চলো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করে কাচাকাচি করতে যাই। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এবার গ্যাস আবার পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার মুছামুছিগুলো করে নিই। করে টোরে তারপর স্নান করতে যাব। কাচবো, এক বিয়ে ভিজেছে, তেমন কীরকম রোদটা বেরিয়েছে জানো বন্ধুরা। আর প্রচণ্ড এই 3 দিন ধরে এত গরম পড়েছে যে কি বলবো, গরমে মানুষ টিকতে পারছে না, এত গরম পড়েছে। গরমে আরও মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার আমি টানটা করে ফেলি। ঝাঁটারে দিয়ে দিয়েছি সব। বন্ধুরা, আমার কাছাকাছি সব হয়ে গেছে, কাছাকাছি করে টান করে নিয়েছি। এবার চলো জামা কাপড়গুলো সব মিলে ফেলি। তো বন্ধুরা দেখো, আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো চলো এবার ঠাকুর পুজো করে নিই। তো বন্ধুরা, বাবুকে খাওয়াতে বসে গেছি। সব জামা প্যান্ট সব খুলে দিয়েছে, দেখো না। তো বাবুকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। তো তোমাদের আজকে রবিবারে কি কি মেনু হলো আমাকে একটু প্লিজ বলো। আমি তো আজকে কিছু করতে পারিনি, আমাদের ডিমের ঝোল ভাত হয়েছে। তো তোমাদের কার কি হলো আমাকে প্লিজ জানিও। জি দেবো। চলো বন্ধুরা, বাবুকে খাইয়ে দিই। তো বন্ধুরা, আমরা সবাই খেতে বসে পড়েছি, বাবুকে খাওয়ানো হয়ে গেছে। তো বাবু আবার 2টি ভাত নিয়ে বসেছে। তো তখন তো শিঙ্গি মাছ দিয়েছিলাম, ডিম দিইনি, ওই জন্য এখন একটু ওকে সিদ্ধ ডিমটা রেখে দিয়েছিলাম, দিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা সবাই খেয়ে নিই। বন্ধুরা, এখানে দুধটা গরম বসে দিয়েছি, এখন সন্ধ্যে 6টা 20 বাজছে। দুধটা গরম হয়ে যাক, আজকে আর চা করবো না, কারণ যা গরম পড়েছে, গরমে আর চা খাবো না, তাই দুধটা হচ্ছে। আর রাতে আজকে রান্না করব না, তোমাদের দাদাভাই বললো আজকে রান্না করতে হবে না, খাবার কিনে নিয়ে চলে আসবো। তো আজকে খাবার কিনে নিয়ে আসবে বললো।
তো বাবুকে একটু শুধু ম্যাগি করে দেবো। তো চলো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো খাবার কিনে নিয়ে আসবে, আজকে আর রাত্রেবেলা রান্না করব না, বললাম তো যে বাবুকে একটু শুধু ম্যাগি করে দেবো, বাবু ম্যাগি খাবে। তো একদম আর পাচ্ছি না, আবার জ্বর এসেছে মনে হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আসছি পরের দিন পরের একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটিকে বা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আসছি বন্ধুরা পরের দিন। টাটা, গুড নাইট।